আগামী সপ্তাহ থেকে স্বাভাবিক হচ্ছে মেডিকেল এবং বিজনেস ভিসা। আগামী সপ্তাহ থেকে স্বাভাবিক হচ্ছে। আসলে এই স্বাভাবিকটা কি, এই স্বাভাবিক বলতে কি বোঝায় সেটা নিয়ে আলোচনা করব। অনেকে বলছে, কমেন্টসও করছে, আমি অনেকে প্রশ্ন করেছিলাম যে ভাই স্বাভাবিক বলতে কি বোঝায়, একটু আমাকে বুঝিয়ে বলবেন, আমি তো এখন বুঝতে পারি না। মানে আগামী সপ্তাহ থেকে স্বাভাবিক হবে, এই কারণে এখন স্লট দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। কিছু লোক তো থাকবে, তো দেখবেনই তাদের চুলকানি থাকবেই। এই মানুষের চুলকানি আছে বলেই তো এই মানুষদেরকে আইডেন্টিফাই করা যায়, চেনা যায় যে এই মানুষগুলো হচ্ছে চুলকানিওয়ালা, মানে চর্মরোগ আছে, বাকিদের নাই, এটা বোঝা যায়। আচ্ছা, যাই হোক, আমি প্রশ্ন করলাম যে আগামী সপ্তাহ থেকে স্বাভাবিক হচ্ছে, মানে এই বিষয়, এটা যাদের প্রশ্ন করলাম তারা এখন উত্তর দেয়নি। আমি যতটুকু বোঝার আমি এটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, ডিসকাস করব। আর আমাদের প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা, উনি বলেছে আগামী সপ্তাহ থেকেই স্বাভাবিক। ওনার বিষয়টাই নিয়ে আসছে, ওনার কথাটাই সবাই এখানে বলছে। এখন আবার আগামী সপ্তাহ থেকে স্বাভাবিক হয়ে যাবে মানে কি স্লট বাণিজ্য বন্ধ হয়ে যাবে? আলহামদুলিল্লাহ, এরকম হলে মন্ত্রীকে স্পেশালি থ্যাঙ্কস দিব, মন্ত্রীকে স্পেশালি থ্যাঙ্কস দিব। এরকম যদি হয়, স্পেশালি থ্যাঙ্কস দিয়ে মানে ছোট হয়ে যায়, স্পেশালি থ্যাঙ্কস দিলে তার প্রতি আমরা সবাই কৃতজ্ঞ থাকবো। আমরা চাচ্ছি স্লট বাণিজ্য বন্ধ হোক, স্লট না চলুক, স্লট ছাড়া আমরা কাজ করি, আমরা স্বাভাবিক রোগীদের নিয়ে কাজ করি, সেটা আমাদের প্রত্যাশা। এখন স্লট বাণিজ্য যদি বন্ধ করার মতো কোনো উদ্যোগ নিয়ে থাকে আমাদের সরকার, বর্তমান সরকার, তাহলে আমরা সবাই এখানে উপকৃত হব। কিন্তু কয়েকটা বিষয় এখানে আসে, যে ভারতের কয়েকটা 4-5টা পয়েন্ট কথা বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কথাগুলো যুক্তি কিনা একটু বলবেন। ভারতের মানে আমি প্রথমেই বলি যে ভারত যে আমাদের পর্যাপ্ত মানে ভিসা দিবে সে পরিমাণ জনবল ভারতকে এখানে এনে রেখেছে কিনা, এক কথা উত্তর না, আনেনি, নাই। তাহলে কারা এই কাজগুলো করবে? একটা একটা কথায় উত্তর শেষ, আর কোনো কাজ লাগে না। এখন যদি বলেন যে না তারা নিয়ে আসবে, আগামী সপ্তাহ থেকে চালু হলে এখনই তো আসার কথা, আসছে? আসেনি। মাত্র 5টা ভিসা সেন্টার চালু আছে, আরো যে 11টা আছে, 11টা কোথায় কোথায় নিশ্চয়ই আপনাদের জানা আছে। মানে ময়মনসিংহ আছে, তারপর এই মানে অনেক জায়গায় আছে এগুলো, সেগুলো কিন্তু আপাতত মানে হচ্ছে না, মানে কি বলে, মানে চালু হচ্ছে না। ময়মনসিংহটা হচ্ছে না, ব্রাহ্মণবাড়িয়াটা হচ্ছে না, পরে নোয়াখালী আছে, কুমিল্লাতে আছে, সেগুলো হচ্ছে না। এরপর বরিশালে আছে, হচ্ছে না। সাতক্ষীরা আছে, হচ্ছে না। যশোরে আছে, হচ্ছে না। বগুড়াতে আছে, হচ্ছে না। এই পরে আরেকটা হলো মানে কুষ্টিয়াতে আছে, হচ্ছে না। নওগাঁতে আছে, হচ্ছে না। রংপুরে সম্ভবত আছে, সেটাও হচ্ছে না। তাহলে হচ্ছে না কোথায়? ঠাকুরগাঁতে না কোথায় যেন আছে। তাহলে এগুলো একটাও হচ্ছে না, চালু হচ্ছে না। তাহলে স্বাভাবিক করতে হলে এই জায়গাগুলোতে কি পরিমাণ স্লট দিতে হবে বা কি পরিমাণ ডেট ছাড়তে হবে, সেটা কি আমাদের মন্ত্রী মহোদয়ের ধারণা আছে? নাকি একটা কথা বললো মানে আমাদের জনগণকে ঠান্ডা করে দিল? বিষয়টা এরকম? আমরা এগুলো নিয়ে কাজ করি, আমরা জানি। মানে একজন লোক এক জায়গায় রাজনীতি করলে যে সমস্ত কিছু জানবে, ওখানে রাজনীতি করেছে, একটা পদে বসেছে, তার মনে সবকিছু বিশেষজ্ঞ হয়ে গেছে, তেমনটা পাওয়ার সুযোগ নাই। এটা মাথায় রাখবেন। স্বাভাবিক যে উনি বলেছে, স্বাভাবিক ও স্বাভাবিক কি স্লটের পরিমাণ বাড়াবে। যেমন আগে এখন 1,500 করে গিয়ে দিচ্ছে ঢাকাতে, তখন যদি 3,000 দেয় আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য অনেক বেড়ে যাবে, ডাবল হয়ে যাবে। ডাবল হয়ে গেলে কিন্তু আমাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা পেয়ে যাব। বা সেটা যদি আরো বাড়ায়, 1,500 বাড়ায় আলহামদুলিল্লাহ, মানে আরো 1,500 4,500 হয়, তাহলে তো ঢাকাতে 4,500 অন্যান্য মিলে 5-6,000 হয়ে যাবে। এটা আমাদের জন্য অনেক পাওয়া। এগুলা যদি স্বাভাবিক হয় তাহলে কিন্তু পরবর্তীতে ট্যুরিস্ট ভিসা করা মানে দেওয়া আমাদের জন্য সহজ হবে। ট্যুরিস্ট ভিসাগুলি দেওয়া মানে যদি মেডিকেলের প্রয়োজনে ডিমান্ড কমে যায়, তখন ট্যুরিস্টে কিন্তু শুধু যারা পর্যটক তারাই যাবে, মেডিকেলের রোগীরা তখন ওখানে আর যাবে না, ডিমান্ড কমে যাবে। পরবর্তীতে হয়তো বাঁচতে পারবে, কিন্তু তখন তো আমাদের দেশে ভারতীয় ভিসা সেন্টারগুলো হয়তো আরো বেশি খুলে দিবে, বা তারা আরো বেশি লোকবল এখানে দ্রুত ফিরিয়ে নিয়ে আসবে, আগে যাদেরকে নিয়ে গিয়েছিল 5ই আগস্টের পরপরই। এগুলো কিন্তু স্বাভাবিক একটা পরিস্থিতির তৈরি হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে তখন। এখন না, এখন আগামী সপ্তাহ থেকে স্বাভাবিক হয়ে যাবে। সেই স্বাভাবিকটা কি? সেই স্বাভাবিকটা কি মানে স্লটের মানে পরিমাণ বাড়বে নাকি স্লট উঠিয়ে দিবে? প্রশ্নটা আমি এই কারণেই করেছি। আসলে স্লট উঠিয়ে দেওয়ার কোনো সুযোগই আমি দেখছি না, কারণ
স্লট তুলে দিতে হলে পর্যাপ্ত লোকবল লাগবে ভারতের ভিসা সেন্টারগুলোতে, সেটা কিন্তু এখনো আসেনি। এবং অন্যান্য যে বন্ধ ভিসা সেন্টারগুলো এখনো খুলেনি, যেহেতু খুলেনি তাহলে আমরা সেটা প্রত্যাশা করে লাভ নেই। এটা আমরা যা মানে আমাদের মন্ত্রী মহোদয় বা উপদেষ্টারা যারা বলছে তারা সেটা আসলে মানে কথার কথা বলতে হয় সেটা বলেছে, এছাড়া কিছু না। পরিমাণ বাড়বে সেটা আগেও বলেছে, পরিমাণ বাড়াটা হচ্ছে আমাদের জন্য অনেক কিছু, পরিমাণ বাড়ুক সেটা পারলে আমাদের জন্য ভালো। আমরা তো একটুক্ষণ আগে কথা বললাম। আচ্ছা যাই হোক, ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার দেন, যারা প্রশ্ন করছে তাদেরকে প্রশ্নটা আবারও করলাম, স্বাভাবিক বলতে কি বোঝায় একটু বুঝিয়ে বলবেন।